ফুটন্ত গরম পানির মধ্যে একটি জবা ফুল দিন আর দেখুন কি হয়। এমন একটি কাজ তৈরি হবে যে কাজটির জন্য আপনি বাহিরে যে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচা করেছেন কিন্তু কোনো সমাধান পাননি। যে কাজটির জন্য আপনি অনেক স্বপ্ন দেখেছেন, অনেক কষ্ট করেছেন কিন্তু সমাধান পাননি। ফুটন্ত গরম পানির মধ্যে একটি জবা ফুল দিলে সেই স্বপ্ন খুব সহজে পূরণ হয়ে যাবে। ফুটন্ত গরম পানির মধ্যে একটি জবা ফুল দিলে কি স্বপ্ন পূরণ হবে এবং কিভাবে লক্ষ লক্ষ টাকা বাঁচাতে পারবেন জানতে ভিডিওটি পুরোটাই দেখতে থাকুন। এই কাজটির জন্য প্রথমে আমি একটি ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মেথির দানা। এরপর দিয়ে দিচ্ছি ফ্লেক্সিড অর্থাৎ তিসির বীজ। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ তিসির বীজ। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর আমাদের যেটি করতে হবে, হাই হিটে এটি 5 মিনিটের মতো জাল করে নিতে হবে। 5 মিনিট পর যখন পানি ফুটে আসবে তখন আমাদের এই টকবক পানির মধ্যে দিয়ে দিতে হবে জবা ফুল। এখানে আমি জবা ফুল ও জবা ফুলের পাতা সহই ছোট ছোট করে টুকরো করে দিয়ে দিচ্ছি। এখানে আপনারা যে কোনো কালারের জবা ফুল দিতে পারেন। যাদের হাতের কাছে জবা ফুল পাবেন না তারা শুকনো জবা ফুলও এখানে ব্যবহার করতে পারবেন। দেখুন এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আবারও 5 মিনিট আমি খুব ভালোভাবে জাল করে নিচ্ছি। এটি যখন দেখবেন একটু নালা নালা সৃষ্টি হবে তখনই চুলা জাল বন্ধ করে দিতে হবে। তিসির বীজ কিছুক্ষণ জাল করলেই কিন্তু এর ভিতর থেকে জেল বাইর হয়ে আসে আর সেটি নালা নালা সৃষ্টি করে। দেখুন এটি আমি খুব ভালোভাবে জাল করে নিচ্ছি। এরপর একটি ছাঁকুনির সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি। এই মিশ্রণটি ছেঁকে নেওয়ার পর থকথকা হয়ে যাবে, একদমই নালা নালা হয়ে যাবে। আর তখনই এর মধ্যে মিশিয়ে নিতে হবে 1 চামচ পরিমাণ নারিকেলের তেল। এখানে আমি নিয়ে নিচ্ছি খাঁটি নারিকেলের তেল। এখানে আপনারা জয়তুন তেল অথবা অলিভ অয়েল যে কোনো একটি ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি অর্ধেক লেবু। এখানে লেবু খুব ভালোভাবে কচলিয়ে রস বাইর করে নিতে হবে। এরপর এই মিশ্রণটি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটি কিছুক্ষণ মেশানোর পর দেখুন এখানে তৈরি হয়ে গেছে খুবই দামি একটি জিনিস। আর এই জিনিসটির জন্য আপনারা বাইরে যে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচা করেন। এরপর আমাদের লাগবে একটি স্প্রে বোতল। এখন এই মিশ্রণটি এই স্প্রে বোতলের মধ্যে ভরে নিতে হবে। দেখুন এখানে তৈরি হয়ে গেছে খুবই দামি একটি জিনিস। এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই মিশ্রণটি আপনারা কি কাজে ব্যবহার করতে পারবেন। যাদের চুল অতিরিক্ত রুক্ষ শুষ্ক ড্যামেজ, চুল সুতোর মতো পাতলা, চুল লম্বা হয় না, চুল পড়তে পড়তে টাক পড়ে যাচ্ছে, সামনের দিকে অথবা পিছনে ফাঁকা হয়ে গেছে, এই সকল সমস্যা থেকে মুক্তি পাবেন এই হেয়ার টনিকটি চুলে ব্যবহার করলে। এই হেয়ার টনিকটি যেভাবে চুলে ব্যবহার করবেন, সমস্ত চুলে মাথার স্কাল্পে খুব ভালোভাবে মেখে নেবেন। এটি 2 থেকে 3 মিনিট মাসাজ করবেন। এরপর চুলে অ্যাটলিস্ট 1 ঘন্টা রেখে দিবেন। 1 ঘন্টা পর মাইল্ড শ্যাম্পু অথবা হার্বাল শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে পরিষ্কার করে নেবেন। এই সপ্তাহে 2 দিন চুলে ব্যবহার করলে আপনার চুল এত দ্রুত ঘন কালো লম্বা সিল্কি হবে যে আপনি নিজেই অবাক হবেন। এই হেয়ার টনিকটি ছেলে মেয়ে, বৃদ্ধ বৃদ্ধা, ছোট বড় উভয় ব্যবহার করতে পারবেন। ভিডিওটি পৃথিবীর কে কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদেরকে ধন্যবাদ জানানো হবে। এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখুন। সবাইকে ধন্যবাদ।